সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। এখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখান থেকে আমরা রাতের বোম্বে মেল ধরে আমরা যাব ধানবাদ। আগামীকাল সকাল থেকে আমরা সাইট সিন শুরু করব। সারাদিন আমরা ধানবাদটাকে এক্সপ্লোর করব। তারপর সন্ধ্যাবেলা ওখান থেকে আমরা ফেরত আসবো মধুবন। মধুবনে জৈন ভবন দুদিনের জন্য বুক করা আছে। দ্বিতীয় দিন ভোরবেলা আমরা পারশনাথ পাহাড় টেক করার জন্য রওনা দেব। সারাদিন আমরা পুরো ট্রেকিংটাকে কমপ্লিট করব। করার পর ইভিনিংয়ে আবার জৈন ভবনে স্টে করব এবং তারপর দিন সকালবেলা আমরা পারশনাথ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। আপনারা দেখতে থাকুন। ধীরে ধীরে সমস্ত স্পটগুলোকে আমরা একের পর এক দেখাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই চাই। আমাদের ট্রেন 15 নম্বরে দিয়ে দিয়েছে। হাওড়া স্টেশন থেকে ধীরে ধীরে আমরা রওনা দিলাম। পরদিন সকালবেলা ধানবাদ স্টেশন থেকে আবার ব্লগটা শুরু করব। আপনারা দেখতে থাকুন। এখন রাতে ডিনার করে আমরা সবাই রেস্ট নেব। রেলওয়ের ঘড়িতে এখন ভোর 3:59। আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। ধানবাদ স্টেশনে নামার পর আমরা ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে কিছুটা সময় অপেক্ষা করলাম। তারপর সামনে শেয়ার গাড়ি স্ট্যান্ড থেকে একটা গাড়ি 3,500 টাকা রেন্টে সারাদিনের জন্য বুক করলাম। এখন সময় 4:39। এখন আমরা বেরিয়ে পড়ব আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট ধানবাদ কয়লা খনির উদ্দেশ্যে। ধানবাদ স্টেশন থেকে যার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আপনারা যেটা দেখছেন এটা একটা কয়লার খাদান। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় এই কয়লার খাদান আমরা দেখতে এসেছি। এটা কয়লার রাজধানী হিসেবেও পরিচিত এটা বলা হয়। এটি প্রায় 112টি কয়লার খনি দ্বারা বেষ্টিত, যার বার্ষিক উৎপাদন 27.5 মিলিয়ন টন, যার বার্ষিক আয় হতে পারে 700 কোটি টাকার মতো। এই অঞ্চলটি সেরা মানের ধাতব কয়লার ভাণ্ডার হিসেবে পরিচিত, যা কুকিং কয়লা। কয়লা ছাড়া দেখতে চারিদিকে কি অপরূপ দৃশ্য, আর একটা অপরূপ দৃশ্য চারিদিকে। সবাই রিকোয়েস্টে আজকের এই ট্যুরটা আমি করছি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল পারশনাথ পাহাড়টাকে পুরোটাকেই টেক করব এবং সমস্ত জৈন মন্দিরগুলোকে দর্শন করব। তো তাতে পরে আমার সাথে যে বন্ধুরা এসছে তারা সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করে যে তাদেরকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এরা গ্রাম থেকেই এসছে এবং এর মধ্যে প্রতাপ বর্মন আমার ছোটোবেলাকার বন্ধু,
ব্যাচমেট, খেলার সাথী। আজও একসাথে দুজনে চলাফেরা করি। আর দুজন দাদা রয়েছে পাড়ার, গ্রামের দাদা, আর রয়েছে আমার ম্যানেজার দিলীপ দাস এবং তার আরেকজন ভাই। এই সবাই মিলেই কিন্তু আমরা আজকের এই ট্যুরটা করছি। এখানে মাটির নিচ থেকে যে ধোঁয়াটা বেরিয়ে আসতে দেখছেন, এটা দীর্ঘ বছর ধরে এইভাবে বেরিয়ে আসছে। কুয়াশা থাকার কারণে দূরের ভিউগুলোকে ঠিকমতো ক্যামেরাবন্দি করতে পারলাম না। যতটুকু দেখানো যাচ্ছে বা ক্যামেরায় ধরা পড়ছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। सुने हो पिया बचे तो जिया छोड़ दे गंजा दारू के बात माने अपन में हर रुके बात माने अपन में हर रुके सुने के कहानी बदले महानी छोड़बो ना। সবাইকে একটা কথা জানিয়ে দেওয়া ভালো, আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার নয়। ঘুরতে যাওয়াটা আমার নেশা, তাই বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই। আগে কিছু ভিডিও করতাম, কিন্তু কিছু বন্ধুর রিকোয়েস্টে আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা শুরু করেছি। তাই কথাবার্তার মধ্যে অনেক জায়গাতে অসঙ্গতি ভুল ত্রুটি থাকবে, সবাই একটু মানিয়ে নেবেন। এগুলো নিয়ে আবার কেউ উল্টোপাল্টা কমেন্টস করবেন না, কারণ আমি যেটুকু দেখি ঘুরি ধীরে ধীরে চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার, যাতে সেখান থেকে কিছু ইনফরমেশান পেয়ে আপনারাও জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারেন, ফ্যামিলি নিয়ে যেতে পারেন, বন্ধু বান্ধবদের সাথেও যেতে পারেন। তাই সবাইয়ের দিক চিন্তা করে আমি এই ব্লগগুলো করছি। গাড়ির বিষয়ে একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। ধানবাদ স্টেশনের সামনেই যে শেয়ার গাড়ি স্ট্যান্ড রয়েছে, এখানে 4 সিটার গাড়ি 2 থেকে 2,500 টাকা এবং 7 সিটার গাড়ি 3.5 থেকে 4,000 টাকা কম বেশি রেটে এরা সারাদিন সার্ভিস দেয়। কিন্তু এরা অনেক চার্জ প্রথমেই বলে দেবে, সেই জন্য যতটা সম্ভব আপনারা বার্গেনিং করার চেষ্টা করবেন, না হলে ঠকে যাবেন। এরা অনেক উল্টোপাল্টা চার্জ বলে প্রথমেই, এবং এখানে একটা দালাল চক্র কাজ করে। বাইরে কিছু লোক স্টেশনের বাইরে থাকে, যারা আপনাদেরকে গাড়ি আছে বলে আপনাদেরকে ক্যাচ করবে, কিন্তু ওদের কোনো গাড়ি নেই। ওরা অন্য গাড়ি ড্রাইভারদের সাথে শেয়ারে এরকমভাবে কাস্টমার ধরে দেয় এবং পরবর্তীকালে দেখবেন কমিশন নেওয়ার চেষ্টা করে। তো এই বিষয়টা একটু খেয়ালে রাখবেন। সবাই চেষ্টা করবেন ডাইরেক্ট গাড়ির ড্রাইভারের সাথে কথা বলার, এবং যত সম্ভব বার্গেনিং করা যায় চেষ্টা করুন বার্গেনিং করার। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। এখন আমরা সবে পৌঁছে গেলাম ভাতিন্দ্রা ওয়াটারফলস। আস্তে আস্তে করে আমি নিচের দিকে নামবো। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে ভিউটা, খুব সুন্দর একটা জলপ্রপাত। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো ভাতিন্দ্রা ওয়াটারফলস। খুব সুন্দর দৃশ্য, অদ্ভুত একটা জলপ্রপাত। বেশ কতগুলো ধারায় আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে। এই জায়গাটা একটা সুন্দর পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট। একটু বিশদে ধারণা দিলে বলা যায়, এটা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এটি ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এবং সবুজ অরণ্যে ঘেরা একটি সুন্দর স্থান। এটি ভাতিন্দা নদী থেকে সৃষ্টি, যা পাথুরের ঢাল বেয়ে নিচে নেমে এসেছে। এর কাছে কাটারি ও দামোদর নদীর সঙ্গমস্থল রয়েছে
এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। এই প্রতাপ বল, কিছু বল বল। এটা হচ্ছে ভাটিঙ্গা নদী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এর উৎপত্তি স্থল কোথায়? হ্যাঁ, উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি স্থল অনেক দূর, কোথায় জানি না। আচ্ছা, এর মিলছে কোথায় গিয়ে? নিচে, অনেক নিচে গিয়ে। জলের মাঝখানে আছি এখন, পুরো ভেসে আছি। অদ্ভুত অদ্ভুত। আমরা ভাষার আগের অবস্থায় আছি। প্রতাপ, এদিকে থাকা, ও প্রদীপদা, এই দেখো পুরো ভেসে লালু, লালু ভাই, পুরো ভেসে যাচ্ছি আমরা। তুই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। এক বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম, এক বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না পৃথিবীতে রূপ রস গন্ধ। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না পৃথিবীতে রূপ রস গন্ধ। তুমি এলে তাই ফিরে পাই, খুঁজে পাই জীবনের ছন্দ। তোমাকে আমার করে নিলাম, তাই তোমাকে আমার করে নিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। আমি কাছে চেয়েছি তাই কাছে পেয়েছি, এই প্রেম হয়েছে যে ধন্য। আমি কাছে চেয়েছি তাই কাছে পেয়েছি, এই প্রেম হয়েছে যে ধন্য।
পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম এক বুক ভালোবাসা, ভালোবেসে তোমায় দিলাম এক বুক ভালোবাসা, ভালোবেসে তোমায় দিলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নাও রেডি বলো। বন্ধুরা, আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা থানার বেরামদপুর অঞ্চল থেকে। আমরা ঝাড়খণ্ড জেলার ধানবাদ জেলা, ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলা, ধানবাদ জেলার ভাতিন্দা ওয়াটার কমপ্লেক্স, ভাতিন্দা ওয়াটার কমপ্লেক্স, ভাতিন্দা ওয়াটার ফল থেকে আপনারা দেখুন বর্তমান আরও ওদিকে অনেক ঘটনা আছে। অনেক ভাড়াই চলে, ভাড়াভাবে খানা আছে, যাই হোক বন্ধুরা, আবার বেঁচে থাকি আমাদের ভাগ্যে হবে জানি না। ভগবানের কাছে কামনা করি সবাই যেন আসে দর্শন করবেন। জায়গাটা খুবই অপূর্ব, চারিদিকে সবুজ গাছপালাতে ঘেরা, জায়গাটা খুবই অপূর্ব। ওদিকে আছে পার্ক দেখার মতো, কিন্তু আমরা একেবারে আছি এবং আমরা এই যে স্নানটা করলাম, স্নান সম্পর্কে কিছু বলে, এই যে স্নানটা করলাম, স্নান জল খুব সুন্দর জল, আমরা তো কিছু ভাবতে পারি না। স্নানটা করে কেমন মজা পেলে? খুব আরাম পেলাম। ঠান্ডা জল, শীতল জল, স্নান করে আমাদের মুখ প্রাণ সব শুকিয়ে গেছে। এই হচ্ছে কথা, বারবার স্নান, মনে হচ্ছে যেন অনেকটা সময় যেন এখানে থাকি, জলের মধ্যে অনেকটা সময় বারবার কাটাই। আমরা আবার আসি এখানে। এই নদীটার নাম কি? ভাতিন্দা নদী। নদীটার নাম ভাতিন্দা নদী। এই ভাতিন্দা নদীর উপরে এই ভাতিন্দা জলপ্রপাত। আপনি একটা গান গান, হ্যাঁ ঠিক আছে। শেষে একটা সুন্দর মনোরম গান দিয়েছে একদম ভেঙে যাওয়া পাখির বসা হাততালি, হাততালি, সবাই হাততালি। নেই আর এখনো কত সোনাকিরা কালো রাত আলো দিয়ে গেছে। সোনাকিরা কালো রাত আলো দিয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। আলো রয়ে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। হাততালি, গান সমাপ্ত। চলো বন্ধুরা, এবার আমরা যাবো রামরাজা মন্দির। এরপরে গন্তব্যস্থল আমাদের, এখন আমরা ব্রেকফাস্ট করবো, করার পরে এরপরে আমরা আমাদের ব্রেকফাস্ট পরের করবো, destination হলো তারপরে আমরা রামরাজা যাব মন্দির। রামরাজা মন্দির। জায়গাটা এতটা সুন্দর যেটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। আমরা অনেকক্ষণ শান্ত করেছি এবং পিছনের এই যে দৃশ্যটা, এটা দেখার জন্য অনেকটা টাইম এখানে আমরা বেশ কয়েকজন মিলে কাটালাম। তো ভাতিন্দা ওয়াটারফলস অনেকের ইউটিউব ভিডিওতে আমি দেখেছি, কিন্তু সেটা যতটা না ভালো লেগেছে সত্যি বলতে, মানে চোখের সামনে এসে মানে অপূর্ব সৌন্দর্য ব্যাখ্যা করার মতো ভাষা আমাদের নেই। এত অপূর্ব, এত সুন্দর। আর এখানকার আশপাশের যে প্রাকৃতিক ভিউ, অনবদ্য, একদম একদম কোনো কথা হবে না, এত সুন্দর জায়গা। যদি কোনো দর্শক বন্ধু এই ভিডিও থেকে আসার কোনো চিন্তা করেন, আমি বলবো একবার মধুপুরের ধানবাদের এই ভাতিন্দা ওয়াটারফলসটা একবার ঘুরে যাবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, হরে কৃষ্ণ। জায়গা দেখার মতো জায়গা, মন ভোলানো জায়গা।
সময় কাটানোর জন্য খুব আদর্শ জায়গা এটা, খুব সুন্দর জায়গা। স্নান করলে তো অপূর্ব, স্নানের মজাটাই আলাদা। আমরা অনেকক্ষণ স্নান করেছি, স্নানটা করার পরে উঠতে ইচ্ছে করছিল না, এত সুন্দর পজিশন, এত সুন্দর ঠান্ডা জল, এত সুন্দর একটা শীতল স্রোত। দেখুন পিছনে সেই দৃশ্য, মানে এখনও মনে হয় যেন জলে বসে থাকি, এত সুন্দর দৃশ্য। আমরা ওই ওয়াটার ফলসের পাশে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে এখানে নিচে নামা যায়, তো সেই জায়গাতে আমরা এসে এই সাইডটা অনেকটা কভার করার চেষ্টা করছি। এটাও খুব সুন্দর জায়গা, একটা জঙ্গল ঘেরা জায়গা, পাশে ওয়াটার ফলস, এরপরে ওয়াটার ফলসের সামনের দিকটাতেও যাব। তো সব মিলিয়ে জিনিসটা খুব সুন্দর, অদ্ভুত জায়গা। একটু ঘুরিয়ে দেখাই, যে পার্কের কথা বলছিলাম, এই জলপ্রপাতের পিছন সাইডটা একটা সময় সুন্দর করে এখানে সাজানো হয়েছিল এবং সুন্দর একটা পার্কের মতো করে করা হয়েছিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের অভাবে পুরো জায়গাটা খুব নোংরা হয়ে আছে এবং কি বলবো, কোনো মেনটেনেন্স নেই। উপরে একটা দেখতে পাচ্ছি গ্রিল লাগানো, কোনো একটা ঘরের মতো করে করা ছিল, এখানে হয়তো আগে কোনো দোকানপাটটারও ছিল, যেটা পরে ভেঙে দেওয়া হয়েছে। আর পুরো উপরের যে পাটটা সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। ওটা কি আছে উপরে দাদা, ওই যে ঘরটা আছে ওটা কি আছে উপরের, এই যে ঘরের এই উপরটাতে, ওটা কি কিছু মানে ইয়ে করা আছে? আগে তো পার্ক ছিল, ওখানে কিছু ব্যবস্থা কিছু করেছে বসার মনে হয় নাকি? যাক, উপরে একটা মাছ আছে, আমাদের তরফ থেকে একজন ওখানে গেছে, কি আছে জানি না, ও দেখতে গেছে। ও ভালো, খুব সুন্দর জায়গা। একটু উপর থেকেও দেখাই আপনাদের, অনেকটা উঁচুতে আছি এখন। এখান থেকে একদম নদীর স্রোতের ডিস্টেন্সটা অনেকটা দূর, ভালোই দূর। এখানে কিছু একটা স্ট্যাচু বসানো আছে, এখানে স্ট্যাচু একটা বসানো আছে, এটা রাস্তা আছে, দিক থেকে বোঝা যাচ্ছে না, কিছু একটা রয়েছে, স্ট্যাচু একটা রয়েছে এখানে। পার্ক ছিল তো, হ্যাঁ পার্ক মতো করা আছে। पियर छोड़ाई गंजावा हमार जीवन पिया ना चला पियर छोड़ाई गंजावा पियल लगे छोड़बो कैसे हमें जियबो कुछन होते गंजावा से पियल लगे छोड़बो कैसे हमें जियबो कुछन होते गंजावा से फिर जब बोला बिगे दिया काट दे बोटंगावा से फिर जब बोला बिगे दिया काट दे बोटंगावा से सुने हो बोलिया बचे तो जिया छोड़ दे गंजा दारू के बात माने अपन में हमारा रुके बात माने अपन में हमारा रुके सुने के कहानी बदले महानी छोड़बो ना চলে আয় ছেলেপুলের আয়। এখন আমরা পৌঁছে গেছি রামরাজ মন্দির 2/10/2019 স্থাপিত। জায়গাটা একটু ঘোরাই আগে। ডালার দোকান हम कथा सुनाते राम सकल
श्री राम की। रघुकुल के राजा धर्मात्मा चक्रवर्ती दशरथ पुण्यात्मा संतति है तो यज्ञ करवाया धर्म यज्ञ का शुभ फल पाया। कृप घर जन्मे चार कुमारा रघुकुल दीप जगत आधारा। चारों भ्रातों के शुभ नामा भरत शत्रुघ्न लक्ष्मण रामा। गुरु वशिष्ठ के गुरुकुल जाके अल्पकाल विद्या सब पाके पूरन हुई शिक्षा रघुवर पूरन काम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। मृदु स्वर कोमल भावना रोचक प्रस्तुति ढंग एक एक कर वर्णन करें लव कुश राम प्रसन्न। विश्वामित्र महामुनि राई तिनके संग चले दो भाई। कैसे राम ताड़िका मारी कैसे नाथ अहिल्या तारी। मुनिवर विश्वामित्र तब संग ले लक्ष्मण राम। सिया स्वयंवर देखने पहुँचे मिथिला धाम। ये धाम का नाम है चिटाही धाम। बागमारा क्षेत्र में धनबाद जिला में पड़ता है चिटाही धाम। ये बहुत पुराना स्थान है, बहुत पुराना स्थान। पहले मिट्टी का मूर्ति होती थी, 3 दिन मेला लगता था। 14 जनवरी, 15 जनवरी, 16 जनवरी। छोटा मोटा मंदिर था, उसको तोड़ करके इसको विशारद किया गया है। और बनाने में हमारे सांसद ढुलू बाबू का हाथ है। इसमें आपका सहयोग है, आपका चंदा है, मेरा सहयोग है, मेरा चंदा है। बहुत दूर दूर से चंदा आया है, तब यह भी वो मंदिर बना है। आगे बोलिए। दूर दूर से जज्बा भक्त लोग आते हैं, जाति लोग आते हैं, मनोकामना पूर्ण होता है। भगवान एकदम साक्षात है, श्री राम जी विराजमान है। बेसिकली राम जी का मंदिर है। हाँ, राम जी का मंदिर है। राम परिवार है। अपना श्रद्धा भक्ति से जो मांगते हैं भक्त, उनको पूरा होता है यह स्थान से। लेकिन बीच में जो राधा कृष्ण मंदिर है, वो तो राधे कृष्णा मंदिर है और अनेकों मंदिर हैं। हाँ। बाबा भोलेनाथ का है, शिवालय है, शिव मंदिर है, हनुमान जी का मंदिर है, अन्नपूर्णा का मंदिर है, बहुतों मंदिर है। अच्छा, बहुत सारा देव देवी है इसमें। हाँ, गणेश मंदिर है, अन्नपूर्णा मंदिर है, प्रभु राम जी विराजमान है, शिवालय है, अन्नपूर्णा मंदिर है, हनुमान जी का मंदिर है। এটা অনেক পুরানো স্থান। ডেভেলপমেন্ট হয়েছে 2019-এ, রাম প্রতিষ্ঠা হয়েছে 2019-এ। La 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 la
আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। এটা কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো বন্ধ করে দিচ্ছি। তোর বড় পাঁচ হচ্ছে খুশি সেটা ভগীরথ ওইটা বড় পাঠ নাকি? ওইখানে যাবো আমরা? না না, এইখানে ওদিকে যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ 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 ওই পাশটাই, ওই দিকে যাবো, এদিকে কোনো যাওয়ার জায়গা নেই। দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো, হা হা হা, হুম 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 হুম। আবার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আবার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। বুঝলি, মহানায়ক উত্তম কুমারের বাড়িতে চারিদিকে গরু পায়খানা করে করে বেড়াচ্ছে। এখন আর রক্ষণাবেক্ষণ মেনটেন্যান্সের লোক নেই এখানে। একটা সময় বাড়িটা বানানো হয়েছিল এইসব শুটিং ফুটিং করার জন্য। হ্যাঁ, এখানে শুটিং করার জন্যই তো এই বাড়িটা বানানো হয়েছিল। একটা ইচ্ছে ছিল মনে মনে ফিল্ম সিটি তৈরি করবে এই জায়গায় যদি কিছু করা যায়। হ্যাঁ, সব আছে আছে, অনেকে আছে। এইসব বাড়ি ঘর তোর পুরনো সব পড়ে রয়েছে। হ্যাঁ, এইসব লোকজন আসছে, ঘুরছে, দেখছে। এই পাম গাছগুলো বয়স দেখেছো? পাম গাছগুলো দেখে কি মনে হয় খুব অল্প দিনের কাজ? পাম গাছগুলো কি মনে হচ্ছে অল্প দিনের কাজ? নিশ্চয়ই এটা পুরনো সব বাড়ির কিছু আসবাবপত্র, চেয়ার টেবিল এইসব ছিল তো। এই তো, ওরে বাবা, এই তো কি সব আলমারি টালমারি দেখা যাচ্ছে। কেউ থাকে না 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 না, এখানে কিছু লোক ছিল আগে মেনটেন করতো, এখন আর সেটাও দেখতে পাচ্ছি না। ওই দিক দিয়ে কোনো বংশধর নেই। কার? সব কলকাতায় তো, আমাদের ওখানে তো। হ্যাঁ রে,
না জানলে তোরে বেড়াতে নিয়ে এসছি। এই দেখ, এই এখান থেকে চলে আয়, সব যন্ত্রপাতি দেখবি আয়। এখানে দেখ বেতের চেয়ার পেয়ার আছে। এখানে একটা দুটো তিনটে বেতের চেয়ার রয়েছে, কিন্তু না না কেউ থাকে না এখানে, পুরো বাড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? পুরো বাড়ি হয়ে গেছে, ভিতরে এইসব পুরনো কিছু ফার্নিচার জিনিসপত্র, টেবিল, এইগুলো হিজিবিজি এখানে কিছু রয়েছে। হ্যাঁ, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম। খাও খাও দুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল। কি সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। চলে এসো, এসে বলছি। যাব বলে তো আসিনি আজকে, আজ হবে হবে সর্বনাশ। স্বর্গ যদি না হয় সখী, হোক না তবে নরকবাস। রাবিশ। স্ক্যান্ডেল চাই, বুঝলে? স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মান। খাও খাও দুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম। এখন ট্যুর আপডেট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। যারা একদিনে মধ্যে ধানবাদ টোটাল ট্যুরটাকে কমপ্লিট করতে চাইছেন, তারা এমনইভাবে গাড়ি নিয়ে সারাদিন ধরে ঘুরে দেখে আবার সন্ধ্যায় যে কোনো ট্রেন ধরে আপনারা হাওড়া শিয়ালদা ফেরত যেতে পারেন। ধানবাদের লোকাল সাইট সিনগুলো মধ্যে এগুলোই ইনক্লুডিং। এছাড়াও আশপাশে আরও কয়েকটা স্পট আছে, যেটা করতে গেলে হয়তো সারাদিনের টাইমটা সেভাবে কভার করা সম্ভব হবে না, কিন্তু মেন স্পট বলতে এগুলোই। তাই ধানবাদ ট্যুর আমার দৃষ্টিতে একদিনের মধ্যে করা সম্ভব এবং এভাবে ঘুরে দেখা সম্ভব। এখন এখান থেকে আমরা রওনা দিয়েছি মধুবনের উদ্দেশ্যে। এখন আমরা মধুবনে গিয়ে জৈন ভবনে স্টে করব। এটা আগেই বলেছি, যেহেতু জৈন ভবনটা দুদিনের জন্য বুক করা আছে। আগামীকাল ভোর 4টে থেকে আমাদের ট্রেকিং শুরু হবে পারশনাথের উদ্দেশ্যে। তো সেই ভিডিও এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন। আমি একটু ভিডিওটা হয়তো লং হয়ে গেছে আপনাদের কাছে, কিন্তু সব কিছু যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি, সেই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো ঠিক আছে, একটু মানিয়ে নিন, দেখতে থাকুন। পরের ভিডিও আসছে কিছুদিনের মধ্যে।